নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম। অবশেষে ঘূর্ণিঝড় ফের কমজোরি হয়ে গেল গিয়ে। ঘূর্ণিঝড়ের যে আপডেট আপনাদেরকে গত কয়েকদিন ধরে আপনাদেরকে জানিয়েছিলাম যে বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে নতুন সাইক্লোনিক সার্কুলেশন এবং সেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং এর যে গতি এবং পথ সেটা কিন্তু দেখাচ্ছিল কখনো পশ্চিমবঙ্গ, কখনো বাংলাদেশ এবং কখনো মায়ানমার। কিন্তু এখনকার যে লেটেস্ট আবহাওয়ার আপডেট, সেই আপডেটে দেখতে পাচ্ছি আমরা অবশেষে ঘূর্ণিঝড় আর বর্তমানে দেখা যাচ্ছে না, অর্থাৎ আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে গিয়ে ঘূর্ণিঝড় কমজোরি হয়ে একদম সেটা নাও আসতে পারে। এবং তারই সঙ্গে ঘূর্ণিঝড় না আসলে কিন্তু এবারে বর্ষার আগমন বাংলার ওপরে ঘটতে চলেছে। ব্যাপক হারে দেখতে পাচ্ছেন এখানে আমরা জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে মৌসুমি বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু পুরো ফুল দমে বঙ্গের সাগরে প্রবেশ করেছে এবং যেটা আস্তে আস্তে করে 11 তারিখের মধ্যে আমাদের এদিকে বাংলার দিকে প্রবেশ করে যাবে গিয়ে, যার কারণে 10 তারিখের পর থেকেই বর্ষার আগমন ঘটবে গোটা বাংলা জুড়ে। তো চলুন আপনাদেরকে দেখাই বন্ধুরা বর্তমানে কী পরিস্থিতি আছে। হঠাৎ ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় কমজোরি হলো কেন এবং বর্ষার বৃষ্টি কবে থেকে আরম্ভ হবে বাংলায়, সম্পূর্ণ তথ্য জানতে হলে আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ করে দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আপনারা নিয়ে যাব এই মুহূর্তের আপডেটে। আজকের এই মুহূর্তে আবহাওয়া কন্ডিশন কেমন রয়েছে এটা দেখার পরে আপনাদেরকে আমরা বঙ্গোপসাগরে বায়ুঝড়টা আমরা দেখিয়ে দেবো যে ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্তটি বর্তমানে আছে কিনা, পুরোপুরিভাবে পুরোটাই সমুদ্রে বিলীন হয়ে গেছে। তো উপগ্রহ চিত্র গেলাম, উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা এখন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশে কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ রয়েছে, কখনো মেঘাচ্ছন্ন কখনো রৌদ্রু এমন দেখা যাচ্ছে। যেমন এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, হাবড়া, বনগাঁ, চাকদা এই জায়গাগুলোতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে উত্তরবঙ্গেও কিন্তু হালকা হালকা আংশিক মেঘলা আকাশ, দার্জিলিং, উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ারে দেখা যাচ্ছে। ঘন কালো মেঘের পরিস্থিতি এখন আপাতত নেই, মানে এখন আপাতত বৃষ্টি নেই। রাত্রেবেলা বা বিকেলবেলার দিকে কালবৈশাখী আসবে কিনা সেটা আপনাদেরকে আমরা বিকেলের আপডেটে জানিয়ে দেবো। এদিকে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু সিলেট দিকে এবং ময়মনসিংহের পূর্বভাগে শুধু মেঘাচ্ছন্ন, বাদবাকি খুলনা, ঢাকা, বরিশাল এই দিকগুলোতে আবহাওয়া পরিষ্কারই রয়েছে। উপগ্রহ চিত্র তুলে ধরলাম। এবারে সরাসরি আমরা চলে যাব এখানে বজ্রবিদ্যুৎ মোডে, বায়ুর ঝাপটা মোডে, সেখান থেকে পরে আমরা চলে যাব আবার বজ্রবিদ্যুৎ মোডে। বায়ুর ঝাপটা মোড অনুযায়ী যদি আমরা দেখতে থাকি, দেখুন আপাতত বঙ্গের সাগরে কিন্তু 1 তারিখ কি 2 তারিখ থেকে যে ঘূর্ণাবর্তটি তৈরি হওয়ার কথা ছিল সেটা এখনকার লেটেস্ট আপডেট দেখাচ্ছে না। তবে আবারও আপনাদেরকে জানাবো বন্ধুরা, এখন যে সমুদ্রে দেখাচ্ছে না যে ঘূর্ণাবর্ত নেই মানে যে এটা থাকবে না এমনটিও নয়। আবহাওয়া পরিবর্তনশীল। গত আপডেটগুলো যারা দেখেছেন তারা সবাই জানেন যে আবহাওয়া কীভাবে পরিবর্তন হয়েছে। পরিবর্তনশীল দেখা গেলো আগামী 2 থেকে 3 দিনের আপডেট, পরে আপডেটে আবারও আবহাওয়া পরিবর্তনে ঘূর্ণাবর্তও তৈরি হতেও পারে। তো যদি বাই চান্স হয় আপনাদেরকে আমরা জানিয়ে দেবো ঘূর্ণিঝড় হলে, তো আপনারা প্রতিনিয়ত আমাদের চ্যানেল দেখতে থাকবেন। দেখুন এখানে 3 তারিখ এবং 4 তারিখে যেখানে আমরা ঘূর্ণাবর্ত এখান থেকে তৈরি হতে দেখতে পাচ্ছিলাম, সেখানে কিন্তু এখন বর্তমানে আর সেই ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না। 4 তারিখের পর আমরা যদি 5 তারিখ দেখি, তো শুক্রবার 5 তারিখের মধ্যেও কোনো ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি না। 6 তারিখের মধ্যেও কোনো ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি না। তবে এখানে মৌসুমি বায়ু কিন্তু আস্তে আস্তে করে 4 তারিখের পর থেকে ফুল দমে বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 5 থেকে 6 তারিখের মধ্যে হয়তো বর্ষা ঢুকে যেতে পারে। যে হারে মৌসুমি বায়ু প্রবেশ করেছে এখানে পোর্ট ব্লেয়ার, রানাঘাট, দিঘিপুর ইতিমধ্যে তো বর্ষা প্রবেশ করে গেছে এই সময়টায় এই সাইডগুলোতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ ভাগে। তবে উত্তর ভাগে ছিল না, উত্তর ভাগে হয়তো এর মধ্যে প্রবেশ করে যাবে গিয়ে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মৌসুমি বায়ু ইতিমধ্যে উড়িষ্যার দিকেও প্রবেশ করছে। 7 তারিখের মধ্যে অনেকটা দেখুন পূর্ব দিক বরাবর বাঁক নিচ্ছে। এই কারণে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে 7 তারিখের মধ্যে বাংলার দিকে অগ্রসর হচ্ছে। 8 তারিখের মধ্যে দেখুন অনেকটা বাংলার দিকে অগ্রসর হয়েছে। 9 তারিখ মঙ্গলবারের মধ্যে অনেকটা আমরা দেখতে পাচ্ছি দমকা ঝড়ো হাওয়া বাতাস বইবে সমুদ্রে ভালো পরিমাণে ঝড়ো হাওয়া বইবে 70 বা 72 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং 10 তারিখের মধ্যে যদি আমরা দেখি, তো 10 তারিখ থেকে দেখুন আমাদের উপকূলেও দমকা ঝড়ো বাতাস বওয়া শুরু হয়ে যাবে, ঝড় বৃষ্টি, যেমন দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, মন্দারমণি এই দিকগুলিতে, তার সঙ্গে হলদিবাড়ি দিকটাতে। এবং 11 তারিখের মধ্যে
আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু আমরা পূর্ব দমে প্রভাব দেখতে পাচ্ছি। এদিকে একই সঙ্গে ভারতের পশ্চিমভাগে যেমন এখানে গুজরাট, গুজরাট হয়ে এখানে মুম্বাই, মহারাষ্ট্র, গোয়া, এই পশ্চিম দিকের রাজ্যগুলিতেও কিন্তু ব্যাপক হারে মৌসুমি বায়ু প্রবেশ হওয়া শুরু হয়ে যাচ্ছে। আস্তে আস্তে পুরো গোটা ভারতবর্ষে কিন্তু এবারে বর্ষা প্রবেশ করবে। তো এইগুলো নিয়ে আপনাদেরকে আমরা বিকেলের আপডেট আরও ভালোভাবে বিস্তারিত জানাবো আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি নিয়ে। তো এবারে আমরা সরাসরি বজ্রবিদ্যুৎ মোডে যাব। তো এখানে এবারে বন্ধু আমরা চলে আসলাম বজ্রবিদ্যুৎ মোডে। এবার আমরা ঝড়ো হাওয়া তো দেখিয়ে দিলাম, ঘূর্ণিঝড়ের কন্ডিশনও দেখিয়ে দিলাম যে হবে কি হবে না, এটা নিয়ে এখনও সংশয় রয়েছে। আমাদের আরও দুদিন অবজার্ভ করতে লাগবে, দেখতে লাগবে আরও দ্বিতীয় কোনো সিস্টেম আবারও আসছে কি না। তো আপনারা প্রতিনিয়ত দেখতে থাকবেন। এবারে বজ্রবিদ্যুৎ মোডে দেখাবো আজ থেকে আগামী 10 দিন অবধি বাংলায় কেমন কতটা বৃষ্টি হবে এবং বর্ষার বৃষ্টি কবে থেকে আরম্ভ হতে পারে। আজ দুপুর থেকে বিকেলের পর থেকে অর্থাৎ সন্ধ্যাবেলা নাগাদ থেকে আবারও কালবৈশাখী বজ্রপাত সমেত ঝড় বৃষ্টি হতে পারে। যেমন এদিকে আমরা একটু উপর থেকে শুরু করছি, যেমন এদিকে পুরুলিয়ার দিকে রয়েছে পুরুলিয়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, সোনামুখী হয়ে এখানে গোসকারা, বোলপুর, সিউড়ি, এদিকে বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট হয়ে, তারই সঙ্গে দেখুন এখানে পূর্ব বর্ধমানেও রয়েছে কাটোয়া, পান্ডুয়া, ভাতার, মন্তেশ্বর, মেমারি হয়ে এদিকে নদিয়াতেও আমরা কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, রানাঘাট, চাকদা, বনগাঁ, একই সঙ্গে আমরা এখানে হুগলি, কাঁচরাপাড়া হয়ে এখানে চন্দননগর, সিঙ্গুর, তারই সঙ্গে মাসাত হয়ে এখানে উত্তর 24 পরগনা, হাবড়া, নাগরখাড়া, শরৎনগর, বাদুড়িয়া, পানিহাটি, শ্রীরামপুর, ডানকুনি, বালি, নিউ টাউন, কলকাতা, হিঙ্গলগঞ্জ, তাকি তে বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে এদিকে পশ্চিম মেদিনীপুর নিয়ে ঝাড়গ্রাম নিয়ে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, মেদিনীপুর, বিনপুর, এই জায়গাগুলো তো দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এখানে দেখুন মাঠবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, শৈলকুপা, মেহেরপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বাংলাদেশেও কিন্তু বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে আজ, যেমন দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, নকশালবাড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এবং এর আশেপাশে যত জায়গা আছে সেখানেও বৃষ্টির একটা সম্ভাবনা আগামী আজ আমরা দেখতে পাচ্ছি। ঢাকা সাইডেও বৃষ্টি রয়েছে, এখানে কুমিল্লা দিকেও বৃষ্টি রয়েছে, কিন্তু রাত্রেবেলা অবধি বৃষ্টিটা হতে পারে, রাত্রেবেলার পর আস্তে আস্তে গভীর রাতে কমজোরি হতে পারে। 29 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যেমন এখানে করিমপুর, ডোমকল, বহরমপুর, আজিমগঞ্জ, কাটোয়া, গোসকারা, পশ্চিম বর্ধমান, সিউড়ি, দুর্গাপুর, শান্তিপুর, চাকদা, দেখুন এখানে বনগাঁ, চাকদা, শান্তিপুরে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। হাবড়াতেও, চন্দননগর, ব্যারাকপুর, তাকি, স্বরূপনগরেও মাঝারি মানে বৃষ্টি রয়েছে। তার সঙ্গে এখানে যশোর, লোহাগাড়া, শৈলকুপা, মেহেরপুর, ঢাকা, নাগেরপুর, সিরাজগঞ্জ, বগুড়া, সিরিজবাড়ি, মহাদেবপুর, গোরঘাট, এদিকে রংপুর আশেপাশে এবং সিলেটের দিকটাতেও অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে 29 তারিখ নাগাদ। তারই সঙ্গে সঙ্গে সকাল 9টার পর থেকে বৃষ্টি ব্যাপক হারে বাড়তে পারে। এদিকে দুর্গাপুরে ভারী বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, হুড়া, এখানে তো সকাল 9টা বলছে, তবে আমরা গ্যারান্টি দেবো না সকাল 9টার সময় তো এটা হবে, কারণ আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে। পরিবর্তন হয়ে দেখা গেলো 9টারটা আবার দুপুরবেলার পর হচ্ছে। তো যাই হোক হবে, কিন্তু টাইমটা আমরা অ্যাকচুয়ালি আপনাদেরকে কিন্তু গ্যারান্টি দিচ্ছি না। এখানে পূর্ব পশ্চিম বর্ধমান হয়ে, বীরভূম হয়ে, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, বাঁকুড়া আর বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এখানে বেলডাঙ্গা অর্থাৎ মুর্শিদাবাদের দিকে বড়ুয়ান, খড়গ্রাম, গোকর্ণ, বহরমপুর, সাগরদিঘি, এই জায়গাগুলোতেও কিন্তু আজিমগঞ্জ মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। তাই সঙ্গে থেকে এখানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া হয়ে, পান্ডুয়া হয়ে এখানে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, দীঘা, কন্টাই, মন্দারমণি, এগরা, মোহনপুর, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না, ভগবানপুর, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বজবজ, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, স্বরূপনগর, এখানে হাওড়া হয়ে চাকদা, রানাঘাট, নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাতুলি, এদিকগুলোতে ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তাই সঙ্গে কলাপাড়া, মাঠবেড়িয়া, মতিরহাট, যশোর, রাজশাহী, এদিকগুলোতেও অনেকটা পরিমাণে 29 তারিখে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপরে 29 তারিখে তো ভালো বৃষ্টি হয়েছে। 30 তারিখে কী হবে? 30 তারিখেও কিন্তু আমরা মোটামুটি ভালো মতনই বৃষ্টি দেখতে পাচ্ছি। 30 তারিখেও রয়েছে কিছু কিছু জায়গায়, অনেক জায়গাতেই রয়েছে। 31 তারিখেও আমরা মোটামুটি মানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, 31 তারিখেও দেখা যাচ্ছে। 1 তারিখ যদি যাই তো 1 তারিখেও বৃষ্টি রয়েছে, 2 তারিখেও হালকা বৃষ্টি রয়েছে, 3 তারিখেও হালকা বৃষ্টি রয়েছে, 4 তারিখেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং 5 তারিখেও হালকা বৃষ্টি রয়েছে। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 4 এবং 5 তেমন একটা বৃষ্টি উত্তরবঙ্গে রয়েছে। 6 তারিখেও হালকা মাঝারি বৃষ্টি, 7 তারিখেও
বৃষ্টি একটু রয়েছে হালকা মাঝারি। 8 তারিখেও বৃষ্টি হালকা হালকা ঝিরিঝিরি। উত্তরবঙ্গে কিন্তু 7 আর অনেকটা বৃষ্টি হবে। 9 তারিখেও বৃষ্টি রয়েছে টাঙ্গাইল দক্ষিণবঙ্গে, এবার একটু বাড়বে। 10 তারিখেও বৃষ্টি রয়েছে হালকা মাঝারি এবং 11 তারিখেতেও বৃষ্টি, 11 তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। এখন দেখা যাক কবে থেকে পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করে। বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গে বৃষ্টিও বাড়বে। যাই হোক, আপনাদেরকে আমরা এটা জানিয়ে দিলাম। তো এই ছিল এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, বিকেলের আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।